আয়েশা অভিযোগ দেয়, হুজুর মুখে কিন্তু দাড়ি নাই, ভাল লাগলো না। এরপরে কি কয়, কিন্তু হুজুর তিলাওয়াতটা এত সুন্দর, কেমন যেন কলিজাটা টান দিয়ে ছিঁড়া নিয়ে যায়। কিছুই বুঝি না, এরপরেও মনে হয় কলিজাটা কেমন যেন ছিঁড়ে নিয়ে গেল। চিন্তা করেন, ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন মানুষের সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত যদি মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার করতে পারে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের তিলাওয়াত মানুষের অন্তরে কতটা প্রভাব বিস্তার করত। কারি সাহেবরা যখন তিলাওয়াত করে অনেক সময় লম্বা টান দেয় না, একসাথে অনেক দূর পড়া ফেলে, ফাড়ায় ফেলায় না, টান দেয় এরকম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। ঠান্ডা দিছি আর কি, গরম দেয় আরো টান দেয়। সাইদুল ইসলাম আসাদ ভাই টান দেয়, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব পড়ে, কত সুন্দর কানে হাত দিয়া। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আরে আমি এই বাংলা সূরা টান দিছি তাই আপনার আল্লাহু আকবার কোন। আর ওই কারি যখন একটানা সূরা দোহা শেষ করে, এক এক আয়াত যায় আর কয় শেষ হয় না কে, কোন সময় আল্লাহু আকবার বলবো। যখন শেষ করে তখন গোটা ময়দান আল্লাহু আকবারের আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে। এটা কোরআনের একটা মজা। নবীর কাছে তারা গেছে কবিতা শোনার জন্য, নবীর কাছে গেছে জাদু দেখার জন্য, নবীর কাছে গেছে পাগল দেখার জন্য। নবীজি শোনায় দিয়েছে কোরআন। ১৫০০ বছর পরে এই কারির তিলাওয়াতে যদি হৃদয়ের অবস্থা এমন হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন তার জবানে যারা তিলাওয়াত শুনেছে তারা আমাদের মতো মূর্খ নয়, তারা আরবি ভাষা সম্পর্কে বুঝে। তাহলে ওই মানুষগুলোর হৃদয়ে কোরআনের প্রভাব কতটা বিস্তার করত, যাইতো জাদু দেখতে, কোরআন শুনে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীজির ব্যাপারে এই 4টি শব্দ ব্যবহার করেছে, তাতে কাজ হয় নাই, বরং দিন গেছে, সময়ের সাথে সাথে নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে মানুষ। কোরআন তিলাওয়াত শুনে অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। অথচ আফসোস লাগে, কাফেররা যেখানে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে সাহস করে না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক সময় আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। কঠিন জঘন্য অপরাধ। মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে কাফেররা যত অপবাদ দেয় এগুলা সব ভিত্তিহীন। হাজারো অপবাদ দিয়েও উম্মতের নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কমাতে পারবে না। যেমন তারা একটা কথা কয় যে বলে মুহাম্মাদের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। এর আগে খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, বয়সে প্রায় দ্বিগুণ, আবার সন্তান সন্ততি ছিল। মুহাম্মাদের মতো তরুণ যুবক খাদিজাকে বিয়ে করেছে সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলেন। অথচ সিরাতের কিতাব পড়েন, ইতিহাস পড়েন, কি দেখা যাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ার কথা চিন্তাও করেন নাই, প্রস্তাবও দেন নাই। প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা প্রস্তাব দিয়েছে, সরাসরি নিজে দেয় নাই, মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে। যখন খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, খাদিজা চিন্তা করেছে আর বিয়া শাদী করবে না, এভাবেই বাকি জীবন কাটিয়ে দিবে। স্বামীর কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তিনি একজন দূরদর্শী বুদ্ধিমতী নারী ছিলেন। অল্প দিনে ওনার এই ব্যবসায়িক খ্যাতি
আরবের ঘরে ঘরে পৌঁছিয়ে গেছে যে একজন মেয়ে আছে খাদিজা, প্রসিদ্ধ ব্যবসায়ী, এবং তার গুণে রূপে মুগ্ধ হয়ে পৃথিবীর অনেক রাজা বাদশাহ বড় বড় ব্যবসায়ীরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সব নাকচ করে দিচ্ছে যে না আমি বিয়ে শাদী করবো না, বাকি জীবন এভাবে কাটায় দিব। এই ইতিমধ্যে তিনি আরবের বড় একজন ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। কি কাজ? বলে মক্কার যেই সমস্ত পণ্যের চাহিদা সিরিয়ার বাজারে আছে